জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল্লাকা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ। এরপর চিত্তরঞ্জন ছাড়িয়ে কিছু দূর যাওয়া হলো, কিন্তু পেছনের কোন গাড়ির সাথে দীর্ঘ সময় সাক্ষাৎ নেই। শেষে পিতৃদেব নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে গাড়িগুলোর খবর নিতে। তাই ব্যাক করে কিছু দূর পেছিয়ে যেতেই পূজনীয়া মা রাঙামার গাড়ির সাথে সাক্ষাৎ হলো। দেরির কারণ জিজ্ঞাসা করতেই অসিতদা জানালেন নতুন অ্যাম্বাসাডারের ডিস্ট্রিবিউটারের গণ্ডগোল, প্রমথদা সারছেন। উভয় গাড়ি আরও পেছিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে অপেক্ষা করতে থাকেন পেছিয়ে পড়া গাড়িগুলির জন্য। গাড়ির পেছনে মোড়া রাখা আছে, মোহনদা বের করে বসতে দিলেন। শ্রী পিতৃদেব গাড়ি থেকে নেমে বসলেন তাতে। পূজনীয়া মাও নেমে বাঁধা বেডিংয়ে বসলেন। চতুর্দিক অন্ধকার, আকাশে ছড়ানো বহু নক্ষত্র, দমকা গরম হাওয়া মাঝে মধ্যে গায়ে এসে লাগছে। সারাটা দিন প্রচণ্ড গরম। দিনের উত্তাপকে এড়িয়ে যাওয়ার জন্য শ্রী পিতৃদেব অপরাহ্নে রওনা হয়েছেন। একটা ল্যাম্পপোস্ট স্থানটি আলোকিত করে রেখেছে। জায়গাটা থেকে একটু দূরে লোকালয়। কিছুক্ষণ বসার পর দেখা গেল রূপনারায়ণপুরের গৌরচন্দ্র বাউরি ও মহাদেব পালের সাথে যাচ্ছিলেন রূপনারায়ণপুর। পথে শ্রী পিতৃদেবের অপ্রত্যাশিত দর্শন পেয়ে যার পর নাই আনন্দিত। উভয় সৎসঙ্গী সানন্দে অর্ঘ্য দিয়ে প্রণাম নিবেদন করলেন। এরপর দেখা হলো দুই সাইকেল আরোহীর সাথে, শ্রী জয়ন্ত মুখার্জি ও শ্রী সত্যব্রত হালদার। চিত্তরঞ্জনে থাকেন। সাইকেল থেকে নেমে এরা শ্রী পিতৃদেবের দর্শন করেন। শ্রী পিতৃদেব সকলের কুশল নিলেন। এরপর নির্দেশ মতো নন্দদুলালদা ও মোহনদাকে নিয়ে অসিতদা AUS 2877 গাড়ি নিয়ে পেছনের গাড়িগুলোর খোঁজে যান। জয়ন্ত মুখার্জিদা ও সত্যব্রত হালদারদা উভয়ে একই উদ্দেশ্যে রওনা হলেন। বললেন আমরাও দেখি। কিছুক্ষণ পর শুধু অমনিবাস এসে পৌঁছালো। স্থানীয় এলাকার বহু দর্শনার্থী এলেন দর্শন ও প্রণাম করতে। স্কুটারে চেপে সস্ত্রীক এসে পৌঁছালেন শ্রী কমল চক্রবর্তী। শ্রী পিতৃদেব রাস্তার ধারে বসে অপেক্ষা করছেন শুনে এসেছেন তারা। এরপর পুনরায় আসেন শ্রী গোপাল মাঝি ও শ্রী নীলমণি দাস প্রভৃতি অনেকে। শ্রী পিতৃদেব ওদের সাথে বাক্যালাপ করতে থাকেন। জানা গেল গোপাল মাঝিদা চিত্তরঞ্জন সৎসঙ্গের প্রেসিডেন্ট। চিত্তরঞ্জনের দাদারা মন্দির নির্মাণের জন্য শহরটির পূর্ব প্রান্তে লেভেল ক্রসিংয়ের কাছে 2 বিঘা জমি দেখেছেন। জায়গাটি রাস্তার পাশে, কিন্তু লোকালয় থেকে দূরে। স্থানীয় সৎসঙ্গীদের পক্ষে ওঠা বসা করার অসুবিধে। শ্রী পিতৃদেব বললেন যেখানে মন্দির নির্মাণ হলে ওঠা বসার অসুবিধে, বড় রাস্তারও সুবিধে, ওঠা বসার সুবিধে, বড় রাস্তারও সুবিধে। সকাল সন্ধ্যা স্থানীয় সৎসঙ্গীদের পক্ষে বিনতি প্রার্থনা ও ধূপ দ্বীপ দেওয়ার সুবিধে, সেখানেই করা ভালো। একথা শুনে কর্মীরা উক্ত জমিতে সৎসঙ্গ নির্মাণের পরিকল্পনা ত্যাগ করলেন। এরপর একখানি মোটর গাড়ি এসে পৌঁছালো। শ্রী সুনীল সুর নামে এক দাদা এসেছেন একজন সশস্ত্র পুলিশ নিয়ে। প্রণাম নিবেদন করে শ্রী সুর বললেন জায়গাটা নিরাপদ নয়। শ্রী পিতৃদেব এখানে বসে অপেক্ষা করছেন শুনেই তিনি এসছেন। পুলিশ সঙ্গে এনেছেন শ্রী পিতৃদেবের নিরাপত্তার কথা ভেবে। শ্রী সুরের কথা শুনেও তিনি স্থান ত্যাগ করলেন না। প্রতিবার এখানেই বসি বলে পূর্ববৎ নিশ্চিন্তে অপেক্ষা করতে লাগলেন। ক্রমে পেছনের সব গাড়িগুলো এসে পৌঁছায় এবং শ্রী পিতৃদেব রওনা হলেন। তখন রাত প্রায় 8:36 আসানসোল প্রবেশকালে এক বিরাট তোরণ পাওয়া গেল। হেমতেওয়ারিদা, শশাঙ্ক কুমারদা প্রমুখ বহু ইষ্টভ্রাতার সাথে সাক্ষাৎ। শ্রী পিতৃদেবের গাড়ি দর্শন মাত্র সানন্দে তারা ধ্বনি দিতে থাকেন। তাদের দেখে গাড়ি থামাতে হলো। হেমদা বললেন সামান্য জলযোগের আয়োজন করেছি, দয়া করে যদি থামেন কিছুক্ষণ। অধিক রাত্রি হয়ে যাচ্ছে, এখানে থামা শ্রী পিতৃদেবের ইচ্ছে নয় বিবেচনা করে পূজনীয় সন্তুদা তা ব্যক্ত করলেন হেমদাদের নিকট। এগিয়ে চলল গাড়িগুলি। 163 কিলোমিটারের মাথায় 9:28 অন্ডালে দেখা গেল বিরাট এক সুসজ্জিত তোরণ। সর্বশ্রী শান্তিরঞ্জন দাস, দীপক মজুমদার, শম্ভু মুখার্জি, স্বপন প্রসাদ সিং মোটর গাড়িতে অপেক্ষারত। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন ও জয়ধ্বনি দিচ্ছেন অসংখ্য দর্শনার্থী। সানন্দ জয়ধ্বনিতে মুখর হয়ে উঠল পরিমণ্ডল। এখানেও না থেমে ধীর গতিতে গাড়ি এগিয়ে যাওয়া হলো। 166 কিলোমিটারের মাথায় 9:41 স্ট্যান্ডার্ড 20-তে WMC 319-এর সৎসঙ্গ সম্পাদক ননীদা, কার্তিকদা, কালীপদ রাহা প্রভৃতি বিশিষ্ট কর্মীদের সাথে সাক্ষাৎ। তারাও শ্রী পিতৃদেবকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এসেছেন। কার্তিকদা জানালেন টেগরের প্রেসে থাকার ব্যবস্থা। ডিএসপি 1 নম্বর গেটের সামনে পূজ্যপাত বড়দাদা ও পূজনীয় ছোট জামাইবাবুর সাথে সাক্ষাৎ। গ্যাজেল
গাড়িতে চেপে তারা এসেছেন। তাদের গাড়ি আগে আগে চলল টেগর প্লেস অভিমুখে। পথে গান্ধী মোড়ে বহু সৎসঙ্গীকে প্রতীক্ষারত দেখা গেল। জয়ধ্বনি দিচ্ছেন তাঁরা। সকলের চোখে মুখে অপার আনন্দ। বাঁ পাশে দেখা গেল নির্ণীয়মান বিরাট প্যান্ডেল। দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির জায়গায় সহস্র সহস্র নরনারীর থাকার ব্যবস্থা। রাত্রের মধ্যে প্যান্ডেল তৈরি এবং প্রস্তুতির সমস্ত কাজ শেষ করে ফেলবে কর্মীরা। গান্ধী অ্যাভিনিউয়ের পাশে উৎসব অঙ্গনের সম্মুখে খোলা মাঠে আনন্দবাজার। ডিএসপির উন্মুক্ত বিশাল মাঠে শ্রী ঠাকুরের মণ্ডপ, শ্রী পিতৃদেবের বসার উপযোগী নাটমণ্ডপ, স্বস্তি যজ্ঞ মণ্ডপ, সহস্র সহস্র দর্শনার্থীদের থাকার জন্য প্যান্ডেল, সৎসঙ্গের বিভিন্ন বিভাগের অফিস তৈরি হয়েছে। খুব তৎপরতার সঙ্গে শেষের দিকের কাজগুলি চলছে। কর্মী ও বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের থাকার ব্যবস্থা হয়েছে। নির্দিষ্ট স্থানে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। 177 কিলোমিটারের মাথায় শ্রী পিতৃদেব টেগর প্লেসে পৌঁছালেন রাত 10টা অতিক্রান্ত। সর্বশ্রী দুর্গাপদ দাস, লক্ষ্মীকান্ত দাস, সুবল হালদার, তুলসী মজুমদার, সুশীল চৌধুরী প্রমুখ দুর্গাপুরের কর্মীরা উপস্থিত। আর রয়েছেন সর্বশ্রী অজিত ধর, ভবানী রায়, মদন ঘোষ, শোভন লাহিড়ী, নরহরি মান্না প্রমুখ ব্যক্তিরা। দুর্গাপুরের কর্মী শান্তিরঞ্জন দাসদা শ্রী পিতৃদেবকে একখানি সুদৃশ্য মালা দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করলেন। মধুর হাসে শ্রী পিতৃদেব তা গ্রহণ করলেন। পূজনীয়া সুটুকদি কন্যাসহ উপস্থিত রয়েছেন। একটু দূরে গুরু নানক অ্যাভিনিউ, সেখানে তার বাসা। শ্রী পিতৃদেব টেগর প্লেসে তাদের দেখে খুব খুশি হলেন। শ্রী পিতৃদেবের বাসার সম্মুখে জমা হতে থাকে বহু যানবাহন। শ্রী পিতৃদেবের অনুসরণে এসে পৌঁছাচ্ছে স্থানীয় সৎসঙ্গীরা। শ্রী পিতৃদেবের শুভ আগমন বার্তা পেয়ে তাদের আগমন। সকলের চোখে মুখে অপার আনন্দ। জয় গুরু বন্দে পুরুষোত্তম।